আল্লাহ ने মদিনার মসজিদে নববী শরীফে ঈশার নামাজ পড়ছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ঈশার নামাজ পড়ছেন। ঈশার নামাজের সিজদায় গিয়েছেন। হযরত ইমাম হাসান হুসাইন হাসতে হাসতে এসে আল্লাহ নবীর পিঠের উপরে এসে উঠে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই আল্লাহ নবী পিঠের উপরে বসে দুই ভাই হাসতেছে, আনন্দ করছেন। আল্লাহ নবী সিজদায় আছেন, সিজদা থেকে মাথা তুলতে পারছেন না। সিজদাতে মাথা তুললে পরে ইমাম হাসান হোসেন পড়ে যাবে। আল্লাহ নবী কি করেছেন, নামাজ অবস্থায় সিজদার সময়টাকে লম্বা করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেকক্ষণ পর আল্লাহ নবী সিজদাতে মাথা উঠালেন। মাথা উঠাবার আগে হাত দুটাকে পিঠের দিকে বাড়িয়ে দিয়ে ইমাম হাসান হুসাইনকে আঁকড়ে ধরেছেন। তারপরে সিজদাতে মাথা তুললেন। ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে উঠে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ পড়ছেন। জোরে বলুন, নামাজ পড়ছেন আল্লাহ নবী। আল্লাহ নবীর বুকের সাথে ইমাম হাসান হুসাইন জড়ানো অবস্থায় রয়েছে। জোরে বলুন, নামাজ পড়ছেন আল্লাহ নবী, ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে রুকুতে যাবেন। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে পাশে দাঁড় করিয়ে দিয়ে তারপর আল্লাহ নবী রুকুতে গেলেন। আল্লাহ নবী আবার সিজদায় গিয়েছেন। ইমাম হাসান হুসাইন হাসতে হাসতে আল্লাহ নবী পিঠের উপর উঠে আবার বসে পড়লেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী বন্ডা বেশি পিয়ার করতেন। বাড়িতে বা মা ফাতেমার ঘরে আল্লাহ নবী যেতেন, আল্লাহ নবী নিজে ঘোড়া সাজতেন। ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠের উপর বসতেন। এমনি করে আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে যেতেন। ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠের উপর বসে থাকতেন, হুজুর ঘোড়া সাজতেন। এমনি করে ইমাম হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ নবী আনন্দ করতেন। জোরে বলবেন না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা দিচ্ছেন। জুমার খুতবা দিতে দিতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল মদিনার মসজিদ নববীর দরওয়াজা দিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের পাশে একটা দরওয়াজা ছিল। ওই দরওয়াজা দিয়ে আল্লাহ নবী অনেক সময় মদিনার মসজিদ নববী শরীফ আসতেন, সহজভাবে চলে আসতেন। ওই দরওয়াজা দিয়ে লক্ষ্য পড়ে গেছেন, হুজুর দেখতে পাচ্ছেন ইমাম হাসান হুসাইন ওই দরওয়াজার পাশে দুই ভাই দাঁড়িয়ে আল্লাহ নবী চাঁদ মুখের বানে চেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লেগেছেন। জোরে বলুন। আল্লাহ নবী খুতবা পড়তে পড়তে ইমাম হাসান হুসাইনকে দেখতে পেয়ে খুতবা বলাটা বন্ধ করে দিলেন। খুতবা পড়া বন্ধ করে মিম্বারে নেমে চলে এলেন। সাহাবায়ে কেরামরা সারি সারি দিয়ে কাতারে কাতারে সব বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে নিচে নেমে চলে এসে সোজা গিয়ে ইমাম হাসান হুসাইনের কাছে চলে গেলেন। ইমাম হাসান হুসাইনকে
বুকে করে জড়িয়ে ধরে আদর করে ঠোঁটে মুখে চুমা খেলেন। ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহ নবী নিয়ে চলে এলেন মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার শরীফে। ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে মিম্বার শরীফে উঠে দাঁড়ালেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। চিন্তা করে ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী খুব বেশি ভালোবাসতেন। মালিক আল মউত আজরাইল সাহেব এসেছেন আল্লাহ রসুলের কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত মালিক আল মউত জান কবজ করতে এসেছে। আল্লাহ নবী দিয়ে দিলেন হযরত ইব্রাহিম, তৈয়ব, তাহির, কাসিম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। একটা একটা করে চারজনকে দিয়ে দিলেন। আজরাইলের হাতে সুফরত করে দিলেন। আমার নবী পাকের কলিজার টুকরা, আমার নবী পাকের সাহেবজাদা কজন ছিলেন? চারজন। নবী পাকের ছেলে কজন? চারজন। নাম হযরত তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসিম। চারজন ছিলেন আমার নবী পাকের ছেলে সাহেবজাদা। একটা একটা করে দিয়ে দিলেন। ইমাম হাসান হোসেনকে আল্লাহ নবী বুকের সাথে জড়িয়ে রেখে দিলেন। জোরে বলবেন না? কি বললেন? ইমাম হাসান হোসেন হচ্ছে আমার জান, ইমাম হাসান হোসেন হচ্ছে আমার ফুল। আল্লাহ নবী ইমাম হাসান হোসেন আদর করে চুমু খেতেন আর ঘেরান নিতেন, শুঁকতেন। ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী এত প্যার করতেন। কি বললেন? ইমাম হাসান হুসাইন হচ্ছে আমার জান, ইমাম হাসান হুসাইন হচ্ছে আমার ফুল। জোরে বলুন না সুবহান। আসলের থেকে লাভের উপরে বেশি মায়া, লাভের উপরে বেশি মায়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ নবী আসছেন সাহাবায়ে কেরামদের কাছে। আল্লাহ নবীর একদিকের কাঁধে ইমাম হাসান বসে আছেন, আর একদিকের কাঁধের উপরে ইমাম হুসাইন বসে আছেন। দুই নওয়াসাকে নিয়ে আল্লাহ নবী আনন্দের সাথে সাহাবায়ে কেরামদের কাছে আসলেন। সাহাবায়ে কেরামরা সবাই উঠে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত ওমর ফারুক খুশিতে আনন্দে বলেছে, ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হুসাইন, কত সুন্দর সওয়ারি পেয়েছেন ভাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা ওমর ফারুক, খালি সওয়ারিটা সুন্দর দেখলেন, সওয়ারির উপরে যারা সওয়ার হয়ে বসে আছেন তারা কত সুন্দর। কিয়ামতের কঠিন হাসরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন। রাসূল পাক কাঁদতে কাঁদতে ছুটবেন গোটা ময়দানে মাহশরে। যেখানে যেখানে রাসূল পাক যাবেন উম্মতের জন্য, সব জায়গায় আল্লাহ রাসূলের সাথে থাকবেন ইমাম হাসান হুসাইন। ময়দানে মাহশরে ইমাম হাসান হুসাইন একদিকের হাত আমার রাসূল পাক ধরবেন, আর একদিকের ইমাম হাসান হুসাইনের হাত মা ফাতেমা ধরবেন। এমনি করে ইমাম হাসান হুসাইনের হাত ধরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা কাঁদতে কাঁদতে ইমাম হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে এসে দাঁড় করাবেন। রব্বুল আলামিন আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আপনার দরবারে সবাই হাজির।
দুনিয়ার মানুষ ইমাম হাসান হুসাইনকে কত কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে কত অত্যাচার জুলুম করেছে। আজকে কিয়ামতের ময়দানে আপনার দরবারে তার বিচার চাই। হযরতে মা ফাতেমা কাঁদবেন, আমার রাসূল পাক কাঁদবেন, আমার রাসূল পাক কেঁদে কেঁদে একবার ইমাম হাসান হোসেনের মুখের দিকে তাকাবেন, আর একবার করে ময়দানে মাশারে কোটি 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 গুনাহগার উম্মত উম্মতি হায় 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 করে কাঁদতে থাকবে। হুজুর একবার চেয়ে চেয়ে দেখবেন, একবার ইমাম হাসান হোসেনের মুখের পানে তাকাবেন, আর একবার ময়দানে মাশারে কোটি 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 গুনাহগার উম্মত উম্মতির মুখের পানে আমার রাসূল পাক এসে দেখবেন, কোটি 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 উম্মত উম্মতি নফসি নফসি করে হায় হায় করে কাঁদতে থাকবেন। আমার রাসূল পাক বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার দরবারে বিচার দিয়েছিলাম, ইমাম হাসান হোসেনের জন্য বিচার চাই না আল্লাহ পাক, বিচার চাই না আমি। আজ কিয়ামতের ময়দানে আমার ইমাম হাসান হুসাইন বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আজকে আপনি নাজাত দিয়ে দিন। জোরে বলুন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে বাবা, আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। तमाम বেহেশতি মহিলাদের রানী খাতুনে জান্নাত হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ পাক সরদারিনী করেছেন, বেহেশতের সরদারিনী। तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার হযরত ইমাম হাসান হোসেন কে আল্লাহ পাক করেছেন। জোরে বলবেন না আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে আসবাবে আহলিল জান্নাহ। तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার আল্লাহ করেছেন ইমাম হাসান হোসেন কে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা আমার দিনদার ইমানদার ভাইরা, হযরত ইমাম হাসান হুসাইন একদিন আম্মাজানকে ডেকে, আম্মাজান আমার নানাজানকে সবাই দাওয়াত করে নিয়ে যে ভালো মন্দ খাওয়ায়, নানাজানকে বাড়িতে নিয়ে যে কত আনন্দ করে, আমার নানাজানকে দাওয়াত করুন না আম্মাজান আমাদের বাড়িতে। কবে দাওয়াত করবেন আম্মাজান? হযরতে মা ফাতেমা বললেন, বাবা ইমাম হাসান হোসেন তোমার নানাজানকে দাওয়াত করলে নানাজানের সাথে অনেক মেহমান আসবে, তাদের মেহমানদারি করানোর মতন তোমার আব্বাজানের সমর্থন নাই। তোমার আব্বাজান বড্ড গরিব, তোমার আব্বাজান বড্ড গরিব, তোমার আব্বাজানের সমর্থন নাই সমস্ত মেহমানদারি করাবে। হযরত ইমাম হাসান হোসেনের মন খারাপ হয়ে গেল, কোলের উপর বসে বসে, আম্মাজান আমার নানাজানকে খেতে না দিলেও আসবে, দাওয়াত করবেন? দাওয়াত করবো আম্মাজান। আম্মাজান ফাতেমার কোল থেকে উঠে ইমাম হাসান হোসেন ছুটেছে, ছুটে 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 নানাজানের কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম নানাজান। নানাজানের কোলে যা আদর করে বসে, নানাজান আপনার দাওয়াত, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, কখন আসবেন নানাজান? আমার আম্মাজান যাওয়ার কথা বলেছে, কখন আসবেন নানাজান? আল্লাহ রসুল খুশি হয়ে জিজ্ঞেস করছে, নানা ভাই দাওয়াত তো করছো, কি খাওয়াবে বলো তো দেখি, আমাকে দাওয়াত করছো কি খাওয়াবে বলো তো দেখি, ঘরে তো কিছু নেই। আল্লাহ নবী তো সবই জানে, তবু হাসতে হাসতে বলছেন, নানা ভাই দাওয়াত তো করতে কি খাওয়াবে বলো তো দেখি। হযরত ইমাম হাসান হোসেন হাসতে হাসতে বলে দিয়েছে, নানা জান আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু খাবার জোগাড় করেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না।
আল্লাহ রসুল হাসতে হাসতে বলে, যাও ভাই, আমি কাল সকালে তোমাদের বাড়িতে আসবো, যাও। হযরত ইমাম হাসান হোসেন হাসতে হাসতে ছুটে ছুটে এসে ডাকছে, আম্মা জান, নানাজানকে দাওয়াত করে দিয়েছি। নানাজান বললেন কাল সকালে আসবো। হযরত মা ফাতেমার মন খারাপ হয়ে গেছে, তাদের ছেলে মানুষ, দাওয়াত তো করে এসছে, তাহলে এখন আব্বাজান আসলে আব্বাজানের সঙ্গে আরো সাহাবারা তো আসবে না উপায়? খুব চিন্তিত হয়ে গেলেন। স্বামীও ঘরে নেই, হযরত আলী ঘরে নেই, বিদেশ সফরে গিয়েছিলেন। খুব চিন্তায় পড়ে গেলেন, সারা রাত ঘুমাননি, সারা রাত জেগে আছে। ইমাম হাসান হোসেনের শখ হয়েছে নানাজানকে একটু আনন্দ করবে বাড়িতে। ঘরে তো কিছু নেই। হযরত মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ, আমার স্বামী হযরতে আলী বিদেশ সফরে আছেন, আমার ইমাম হাসান হোসেন আব্বাজানকে দাওয়াত দিয়েছে, তাদের একটু শখ নানাজানকে একটু আনন্দ করবে। আল্লাহ পাক, আপনি আমার স্বামীর সম্মানটা বাঁচান, আমার স্বামীর সম্মানটা বাঁচান। মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। ফজরে নামাজ পড়লেন, ফজরে নামাজ পড়ে আবার সিজদায় যে কাঁদছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ঘরে দরজার বাইরে দাঁড়িয়ে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা ফাতেমা। ও মা ফাতেমা, সিজদাতে মাথা তুলুন, সিজদাতে মাথা তুলুন মা ফাতেমা। দেখেন আপনার ঘরের দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে। হযরত মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন, পেছন দিকে চেয়ে দেখলেন দরজার দিকে, দেখলেন দরজার বাইরে মা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বেহেশত থেকে খানা, একটা থালে করে খানা নিয়ে জিবরাইল মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। হযরত জিবরাইল হুকুম চেয়েছেন, মা ফাতেমা ঘরের মধ্যে আসবো, আসবো। আল্লাহ পাক আপনার আব্বাজানের কিসমতে বেহেশত থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরাইল খানা থালটা নাবালেন, নাবিয়ে দিয়ে জিবরাইল দাঁড়িয়ে আছে। হযরত মা ফাতেমা বলছে, আপনি চলে যান, আর দরকার না, আমার মনের আশা পুরো হয়ে গেছে। জোরে বলবেন না, চলে যান। জিবরাইল না, যাবো না, আল্লাহ পাক দাঁড়িয়ে থাকতে বলেছে। এত মেহমান এসছে আপনার আব্বাজানের সাথে, যে খানা যদি কম পড়ে আবার বেহেশত থেকে আরো নিয়ে আসবো। জোরে বলবেন না। জিবরাইল দাঁড়িয়ে থাকলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল এসে হাজির হয়েছেন। ইমাম হাসান হোসেন ছুটে ছুটে গিয়ে নানাজানের দুদিকের হাত ধরে নানাজানকে সাথে করে নিয়ে সদরে নিয়ে এসে বসালেন, সমস্ত সাহাবায়ে কেরামদের বসালেন। নানাজানের হুকুম নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ইমাম হাসান হোসেন ছুটে আম্মাজানের গলা জড়িয়ে ধরে হাসছে, আম্মাজান, নানাজান এসেছে আমাদের বাড়িতে। আম্মাজান, নানাজানকে কি খাওয়াবেন আম্মাজান? হযরত ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা ঘরে নিয়ে গেলেন। ঘরের ভিতর নিয়েছে ওই থালের ঢাকনাটা, থালের উপর যে কাপড়, সুন্দর কাপড় ঢাকা দিয়েছিল, ওইটাকে খুলে ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা দেখালেন। জোরে বলবেন না। হযরত ইমাম হাসান হোসেন খুশিতে বাগ হয়ে গেছেন। জোরে বলুন সুবহান। হযরত মা ফাতেমা খানা খুশিয়ে দিচ্ছে।
ইমাম হাসান হোসেন হাতে করে বয়ে বয়ে নিয়ে নানা জানের সামনে সব সাজিয়ে সাজিয়ে রাখছেন। জোরে বলুন সুবহান। খানা পৌঁছে গেছে আল্লাহ রসুলের কাছে। দস্তরখান দিয়ে হাত ধুইয়ে সমস্ত সাহাবীদের হাত ধুইয়ে দিলে আল্লাহ রসুলের সামনে থেকে ইমাম হাসান হোসেন খানা কেটে কেটে সব সাহাবীদের সামনে সব তাকসিম করছেন। সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে পৌঁছে গিয়েছে। আল্লাহ রসুল হুকুম দিলেন, বাবা বিসমিল্লাহ, সবাই খাওয়া শুরু করে। সবাই খাচ্ছেন, আল্লাহ রসুলও খাচ্ছেন, সাহাবায়ে কেরামরা খাচ্ছেন। ধনী ধনী সাহাবা যারা ছিলেন, পয়সাওয়ালা বিস্কিমতি অবস্থাশালী সাহাবা, ধনী ধনী সাহাবারা খাচ্ছেন, নিজেরা নিজেরা ফুসফুস করে বলা খাওয়া করছে, হযরতে আলী এ খানা কোথায় পেল? খানা জীবনে বহুত খেয়েছি, তেমন লজিজ খানা, এত জায়েকা, এত জায়েকা, এত লিজ্জতওয়ালা খানা তো জীবনেও খাইনি। এ খানা হযরত আলী কোথায় পেল? যা দেখতে পেয়েছি সবার উপর দিয়ে হযরত আলী রেকর্ড করে গেলেন। জোরে বলবেন না? হযরত ইমাম হাসান হোসেন শুনতে পেয়ে গেছিলেন। শুনতে পেয়ে বলেছিলেন, মজলিসে, ও আমার নানা জানের ধনী সাহাবীরা, আমরা গরিব বলে আমাদেরকে মনে শখ না, একদিন নানা জানকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াবো। আপনারা আমার নানা জানকে নিয়ে যে আপনার বাড়িতে কত দামি দামি খানা খাওয়ান, আপনাদের ছেলেপুলে বাচ্চাদের নিয়ে কত আনন্দ করেন, আমাদেরকে গরিব বলে শখ নাই? হ্যাঁ, আপনারা অবহেলা করছেন। এ খানা দুনিয়ার খানা নয়। আর ইমাম হাসান হোসেন বলে ফেললেন, ও আমার নানা জানের সাহাবীরা, এ খানা দুনিয়ার খানা নয়। আমার আম্মা জান আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল মারফতে বেহেশতে থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। সবার খানা খাওয়া হয়ে গেল, বাড়িতেও সকলে খানা খাওয়া হয়ে গেল। দেখতে পাওয়া যায় থালের মধ্যে অর্ধেকটা মতো খানা এখনো বেঁচে আছে। জোরে বলুন। হযরতে মা ফাতেমা ডাকলেন, চাচা যান, ও চাচা যান, যান যান, এ খানা নিয়ে চলে যান। এই খানা বেহেশতের খানা, দুনিয়াতে কোথায় রাখবো? যান বেহেশতের মধ্যে রেখে দেন, কাল কিয়ামতের পরে আমার আব্বা জানের উম্মত উম্মতি দিগকে সেখানেও গিয়ে এই খানা খাওয়াবো। জোরে বলুন না সুবহান। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हमें हमारा मोहम्मद, जो आंखों में आए तू कबू तक रखेगा, ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद। सदा है महशर में लब्बैक लब्बैक,
जहां उम्मतों ने पुकारा मोहम्मद, सदा है महशर में लब्बैक लब्बैक। जहां उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत है मुंतज़िर अहाले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला हमारा दीनदार ईमानदार भाई, नेककार আল্লাহ ওয়ালা ভাই, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ। বুঝেছে? আল্লাহ ওয়ালাদের অনুসরণ করুন। নেককার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহ পাক ডাকবেন, ও আমার হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা হাবিব, আপনি উঠে আসুন, আমার আরশে আজিমে উঠে আসুন। আল্লাহ পাক আমার নবী পাককে ডাকবেন, আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল উঠিয়ে বসাবেন। এখানে বসুন, আপনি বসুন, আপনি একটু বসে থাকুন, আমি একটু বিচার করি। আল্লাহ পাক আমার নবী পাককে বসিয়ে রেখে বিচার করবেন ময়দানে মাহশরে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবেন, ফেরেশতারা হিসাব লাও। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা, রব্বে আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেমন ভাবে হিসাব লব? আল্লাহ হুকুম করবেন, 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। সর্বপ্রথম ময়দানে মাহশরের বিচারটা এইটা হবে। 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ হুকুম করবেন জাহান্নামায় ফেলে দাও। কি সূক্ষ্ম ব্যাপার চিন্তা করে। এই হিসাবটা কাদের হবে? সাধারণ লোকের, আম মানুষের। এই হিসাবটা হবে আলেম মাওলানাদের, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরায়ে হাদিস, তাদের হিসাব হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে। নবী আমার দেখবেন, বসে বসে চেয়ে চেয়ে দেখবেন, নবী আমার ঘাবড়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, নবী আমার ঘাবড়ে যাবে। আল্লাহ পাক কি বলবেন? হাবিব ঘাবড়াবেন না, আপনি চুপ করে বসে দেখুন, আপনি ঘাবড়াবেন না, আপনি জানেন না এরা আমার বান্দা, এরা আপনার উম্মত, এরা আমার সাথে কত দূর পর্যন্ত নাফরমানি করেছে। ও আমার হাবিব, আপনি সেই দিনে গিয়ে দেখবেন
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় যারা, এরা আল্লাহ পাককে বেশি ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা? যে আলেম হবে, খাঁটি আলেম যে হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহওয়ালা বান্দা যারা, আউলিয়া বান্দা, মকবুল বান্দা যারা, তাদের চোখে দেখবেন সব সময় পানি। না জানি কোথায় কি ছুটে গেছে, না জানি কখন কি করে ফেলেছে, হিসাবে দিন ধরা পড়বে। কোটি 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 বান্দার সামনে ফেরেশতারা হাতে পায়ে বেড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যে জাহান্নামায় ফেলবে। এর থেকে বড় বেইজ্জতি আর কিছু নাই। আল্লাহওয়ালা বান্দা যারা, তারা আখিরাতকে বেশি ভয় করে। কথা বুঝতে পারছেন? খালি আলেম মৌলানা হুজুর সাহেব বলে হবে না, মৌলী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব বলে হবে না। দেখতে হবে আল্লাহকে ভয় করে কারা, আল্লাহকে কারা ভয় করে, তাদের দেখলেই চিনতে পারবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বাবা, আমির হাবিব, আপনি ঘাবড়াবেন না। ময়দানে মাশারে আমি আল্লাহ পাক একটা সময় করে দেব, এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না, বেহিসাব। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক হুকুম করবো আমার ফেরেশতাদিগকে, ও আমার ফেরেশতারা, আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও। আল্লাহ ফেরেশতারা বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেবেন, 8টা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। আল্লাহ হুকুম, ফেরেশতারা সরে যাও, আড়ালে সরে যাও, সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি পর্দা আল্লাহ করে দেবেন, কুদরতি পর্দা আল্লাহ পাক করে দেবেন। আল্লাহ পাক নামের আমার হাবিব, আমার প্যারা দোস্ত, আমার প্যারা বন্ধু, ও আমার প্যারা হাবিব, এবার আপনি নেমে যান, ময়দানে মাশারে নেমে যান, যান যান। আমি আল্লাহ পাক আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছি, আপনি নেমে যান। কাকে কাকে বেহেশতে নেবেন, কাকে কাকে বেহেশতে নেবেন, যান, চলে যান, চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ আর আপনি আমার হাবিব ছাড়া কেউ না। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক আমার বান্দা আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক কতটা মায়া করি। এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। ফেরেশতাদের সামনে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি, কেউ যাবে। সেই দিন দেখতে পাবেন হাবিব আমি আল্লাহ আমার বান্দাদের ঘরে, আপনার উম্মতদের ঘরে আমি আল্লাহ পাক কতটা ভালোবাসি। জোরে বলবেন না? 50,000 বছরের সময় হবে কিয়ামতের ময়দান, বিচার সবসময় একরকম হবে না। জানে, লেখাপড়া জানে, কটা কিতাব পড়েছে,
কটা কিতাব পড়েছে, বড় বড় মুফতি দাবি করছে এলেম আছে, জানেও লম্বা জামা গায়ে দিয়ে নকশালা টুপি মাথায় দিয়ে রুমাল ঝুলিয়ে তিন তিন লাফাচ্ছে, মনে করছে কি একটা হয়ে গেছে, পাগল কোথায় গেলে। এলেম আছে, কটা কিতাব পড়েছে জানে, ওর নিজের হিসাব কি বুঝলি নিজে জানে, ফক ফক করে বকতেছে, বড় বড় কথা বলে, জানেও। কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময় হবে, সর্বপ্রথম যে বিচারটা হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ জাহান্নামায় ফেলে দেবেন। এই বিচারটা আম লোকের হবে না, সাধারণ লোকের হবে না, এই বিচারটা হবে আলেম মওলানা হাফেজ কারি হুজুর সাহেব, সুফি সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরে হাদিস ইমাম হাজি, এদের হিসাব হবে এরকম সূক্ষ্ম হিসাব। কিয়ামতের শেষে বিচার হবে, আল্লাহ বা হুকুম ফেরেশতা যাও যাও আমার বান্দাদের আমলনামা খুলে দেখো, আমলনামা খুলে দেখো কার জীবনের একটা ভালো গুণ আছে দেখে নাও, একটা যে ভালো গুণ থাকে ওই বান্দাগুলোকে নিয়ে যে আমার বেহেশতের মধ্যে পৌঁছে দাও। বুঝতে পেরেছে? জানে বড় বড় মশলা ঝাড়ে, বড় বড় ফতোয়া ঝাড়ে, কার মশলা কাকে ঝাড়ছে নিজে জানে, কাদের মশলা কাদের উপর ঢালছে এরম আছে। আসল জিনিস নেই তো, আসল জিনিস নেই, বড় বড় খালি ফতোয়া ধুম ধুম করে ফতোয়া দিয়ে দেয়, জানে মূর্খ, লেখাপড়া নেই, চটি বই পড়া, ক্যাসেট শোনা, ক্যাসেট শোনা, চটি বই পড়া, এলেম নেই। কিয়ামতের ময়দানে মাসের এক ব্যক্তি গুনাহ এবং সব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে গুনাহ দিক ভারী, সবের দিক হালকা। আল্লাহর হুকুমে ফেরেশতা ওই বান্দাটা ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামা থেকে নিয়ে যাবে, বান্দাটা কাঁদতে থাকবে। আল্লাহ হুকুম ফেরেশতা দেখো দেখো আমার বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার বুকে আমার কোন ওলি আল্লাহ বান্দা সে দুস্থি ছিল কিনা। ফেরেশতা জিজ্ঞাসা করে আপনি দুনিয়াতে আল্লাহর কোন ওলি আল্লাহ বান্দা দেশে মোহাব্বত ছিল, দুস্থি ছিল কিনা আপনার সঙ্গে? বলে তা ছিল না। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করো দুনিয়ার বুক আমার ওলি আল্লাহ বান্দাদের দরবারে আসা যাওয়া করতো, এমন বান্দা যারা আমার ওলি আল্লাহ দেশে মোহাব্বত রাখতো তাদের সাথে ওর দুস্থি ছিল কিনা জিজ্ঞেস করো। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করতে অনু বান্দা জবাব দেবে হ্যাঁ, আল্লাহর ওলি বান্দাদের দরবারে আসা যাওয়া করতো, এমন অনেকের সাথে আমাদের বন্ধুত্ব মোহাব্বত ছিল। আল্লাহ বলে ছেড়ে দাও ও আমার ফেরেশতা, ছেড়ে দাও, আমি আল্লাহ পাক আমার ওলি বান্দা দোস্তের খাতিরে এই বান্দাটা আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। এটা হলো উসুলে হাদিস, উসুলে হাদিস। বুঝতে পেরেছেন? ওলি আল্লাহর খাতিরে নয়, ওলি আল্লাহর দোস্তের খাতিরে। এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যায় গুনার দিক ভারী, সওয়াবের দিক হালকা হয়ে গেছে। আল্লাহ হুকুম ফেরেশতা যাও বান্দাটা জাহান্নামায় নিয়ে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা গিয়ে ধরবে, জাহান্নামে নিয়ে যাবে টেনে টেনে, ওই বান্দাটা খাও খাও করে কাঁদবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ, জাহান্নামের কঠিন আযাব আমার এই শরীরে সহ্য করতে পারবো না আল্লাহ, আমায় জাহান্নামায় না দিয়ে একটুখানি সময় দেন। আজ কিয়ামতের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু চেষ্টা করে দেখি যদি কারো একটা নেকি যদি সাহায্য পায়, বান্দার একটা নেকি কম পড়বে,
একটা নেকি থাকলে পরে ওই বান্দা বেহেশতে চলে যাবে। একটা নেকি কম পড়েছে, বান্দা কাঁদবে, আল্লাহ বলে বান্দারে তোকে একটু সময় দেবো, সময় কি করবি? কিয়ামতের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে, ঘুরে ঘুরে দেখি কারো কাছে একটা নেকি যদি ভিক্ষা পায়, আল্লাহ বলে বান্দারে দেখতে পান আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ চুল চুল হিসাব নেবো। দেখতে পাই কত তব্বর আলেম ওরা, হাফেজ কারি ইমাম হুজুর সাহেব, কত মুফতি মুহাদ্দিস দৌরে হাদিস, সবাই হাই হাই করে কাঁদতেছে। তোকে কে নেকি দেবে রে বান্দা? বান্দা তবু কাঁদবে, আল্লাহ একটু সময় দেন না আল্লাহ, আমি একটু চেষ্টা করে দেখি।